অ্যাকচুয়ালি আমি বিরোধী মনে করি না, কারণ আগের বছরই ঈদে আমার সিনেমা রিলিজ হয়েছে কাজল রেখা। সো এক বছর পর আবার ঈদেই আমার সিনেমা আসছে নীলচক্র। সো আমার মনে হয় প্রত্যেক বছরে একটা করে সিনেমা আসাটাই যথেষ্ট। দু তিনটা একসাথে আসলে আমার মনে হয় হজবরলও লেগে যায়। সো আমার কাছে মনে হয় একটাই ঠিক আছে। শুটিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। শুভ ভাইয়ের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, সে খুবই অমায়িক। আর আমাদের গল্পটা এতটা ডিফারেন্ট, আমার মনে হয় যে এই জেনারেশনের প্রত্যেকটা মানুষেরই খুব ভালো লাগবে। আর আর কি, আমার ক্যারেক্টার নাম হচ্ছে রাইমা, একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, খুবই স্ট্রাগল করে তার লাইফ লিড করে। আমার মনে হয় দর্শকরা অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারবে গল্পটার সাথে। আমার মনে হয় কাজল রেখাতে আমি যে পরিমাণে ভালোবাসা পেয়েছি, রাইমাতেও নীলচক্রে দর্শকরা আমাকে আরও আরও অনেক বেশি ভালোবাসা দেবে এই আশাই করছি আমি। আর কি কি কাজ আপনার সামনে? সামনে অ্যাকচুয়ালি অনেক কাজ সিনেমা নিয়েই। আর আমার মনে হয় যে কোরবানি যাওয়ার পর একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে, আমার কাজের একটা সারপ্রাইজ আছে। সো এখন সেটা না বলে আর কি। দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে দর্শকরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, আমি সবসময়ই বলি যে দর্শকের জন্যই আমি আসলে আজকে এখানে মন্দিরা। তো নীলচক্র আপনারা হলে গিয়ে দেখবেন। বাংলা সিনেমা, অনেকগুলো বাংলা সিনেমা এবার ঈদে আসছে, প্রত্যেকটা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন এবং আমার নীলচক্র অবশ্যই দেখতে যাবেন, জানাবেন কেমন লেগেছে। অ্যাকচুয়ালি আমার কাছে চাপ মনে হচ্ছে না, কারণ আমার কাছে মনে হয় যে আমি যখন ফিল করি যে আমার ঈদে আমার সিনেমা আসছে, তাও আবার তার সাথে সাথে জয়াপরও সিনেমা আসছে, তো আমি যখন এটা অনুভব করি, তার আমি ছোটোবেলা থেকে এত পরিমাণে বিগ ফ্যান, তো আমি কখনো জানতাম না যে আমি নায়িকা হয়ে যাবো একটা সার্টেন পয়েন্টে গিয়ে। তো যখন এখন হয়েছি আর তার সিনেমা আমার সিনেমা একসাথে হলে রিলিজ দিচ্ছে, এটা আমার কাছে আসলে অন্যরকম ভালো লাগা। এদিকে নার্ভাসনেস কাজ করছে, এদিকে খুবই আমি এক্সাইটেড, কিন্তু আমার খুবই আনন্দ হচ্ছে যে ঈদের সিনেমা রিলিজ হচ্ছে। সব কিছু মিলে খুব ভালো লাগছে।